আমার নাম রেহান শেখ। ক্লাসে কোন ক্লাসে? ক্লাস 3। ওকে, দেখো এখানে কি লেখা আছে হেডলাইনটায়? 3 ফিশেস। 3 ফিশেস। অ্যাকচুয়ালি আমি দেখেছি যে ফিশ এই ওয়ার্ডটির তোমার প্লুরাল হয় না, মানে এই ওয়ার্ডটি সিঙ্গুলার প্লুরাল বথ, ঠিক আছে? কিন্তু ফিশেস কি করে হলো? ওখানে যদি দেখা গেছে যে যে সিঙ্গুলার নাউনের শেষে এস ডাবল এস এস এইচ সি এইচ জেড থাকলে পরে ইএস যোগ করে প্লুরাল করা হয়, তো এখানে এস এইচ আইচ বলে একদিক দিয়ে ঠিকই আছে। ওকে, তো আমি এটাকে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি, এখানে করে নিলাম। দেখো এবার আমি কিন্তু পড়ছি, একটু তুমি দূরে সরো। এটাকে আমি এবার মার্ক করব। তাহলে কিভাবে লেখা আছে? লেটস রিড লেখা আছে, এখানে মার্ক করে নিলাম। তাহলে এটা হলো লেটস রিড। ওকে রেহান, দেখতে পাচ্ছ তো? একটু মিনিমাইজ করতে দাও হালকা। ওকে, পড়ছি, ভালো করে তুমি পড়বে কিন্তু, আর বাড়িতে দেখবে এটা, হ্যাঁ? তাহলে এখানে লেখা আছে, মার্ক করে পড়ছি। ওয়ান্স আপন আ টাইম 3 fishes lived in a lake. দেখছো তো? হ্যাঁ স্যার। They were very close friends. All 3 of them were very different from one another. The first one believed, মানে বিশ্বাস করতো, ইন ফেট মানে ভাগ্য নিয়তি নির্দিষ্ট যাকে বলে, বাংলায় কতগুলো দেখবে এগুলো, সে তার নিজের মানে সে প্রথমে ভাগ্যের উপর বিশ্বাস করতো। কিন্তু তো হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। দ্য সেকেন্ড one was intelligent. He thought he knew how to solve a problem with his intelligence. The third one was the wise one. He thought long before taking any action. One day, the wise fish was playing in water. He overheard one fisherman talking to another. Look at that one. What a big fish. This lake is full of big fishes. Let us come tomorrow and catch them. The wise fish hurriedly swam to his friends to tell the news. Let's leave this lake before those fishermen come back. A canal, I know. ক্যানেল মানে খাল। ক্যানেল মানে একটা তোমার যেটাকে কোনো গর্ত বা খাল। ইয়েস, can take us to another lake. The wise lake মানে হ্রদ, ছোট পুকুরকে বলে। এখন আগে পড়ে নি, তুমি আমাকে এমনি জিজ্ঞেস করো। ওয়াইজ ফিশ সেট মানে এখানে বলছে যেমন দেওয়া মানে টিটা খানাখানি, ওয়াইজ মানে বিজ্ঞ জ্ঞানী, আর ফিশ মানে মাছ, আর সেট মানে সে থেকে সেট হয়েছে মানে ভিটু, এটা এরকম আমি বলে দেবো। দ্য ইন্টেলিজেন্ট মানে এই বুদ্ধিমান, ফিশ সেট এই বুদ্ধিমান ফিশটি বললো, আই নো মানে আমি জানি, হোয়াট টু ডু মানে কী করতে হবে, ইফ দ্য ফিশারম্যান যদি জেলেগুলো কাম অ্যান্ড ক্যাচ মি এবং আসে এবং আমাকে ধরে ফেলে। ঠিক আছে, এগুলো তুমি দেখবে, আমি বাংলা বলে দিচ্ছি, রেকর্ডিং করতে তুমি রিডিং পড়াটাই করো ভালো করে। ওকে, রেহানের এবার সেকেন্ড পেজটা আমি করছি। এইখান থেকে এটাকে আমি যতটা পারছি ওপরের দিকে করে নিচ্ছি, তারপরে পড়ছি। মানে এটা এতটা নাকি, না আরও আছে নিচে? এতটাই শেষ তো নাকি? আর ওপরে নেই তো? ওকে, তাহলে ভালো করে দেখে না, এটা একটা পেজে আমি কিন্তু শেষ করে দিচ্ছি। শুরু করছি তাহলে, কি গো শুরু করবো তো? ওকে,
সরি, তাহলে এটা হয়ে গেল। এরপর দেখো মার্ক করছি, ক্যামেরা তো অন আছে। দ্য ফিশ হু বিলিভড ইন ফেট অ্যান্ড সেড হোয়াট এভার is to happen will happen. I was born in this lake and I am not going to leave it. The wise fish did not want to risk his life, so he swam through the canal and went to the other lake. The fisherman, এটা প্লুরাল কিন্তু, হ্যাঁ, ফিশারম্যান থেকে মেন হয়েছে, প্লুরাল, এটা বহুবচন, came back the next morning. They cast their net. The two friends who stayed back were caught. There were many other fishes in the net. The intelligent fish thought a way to escape. He acted as if he were dead. তারপরটা কি আছে? The fisherman threw him back into the lake, but the other fish who believed in fate was still jumping in the net. The fisherman struck him dead. ওকে, তুমি কিন্তু অনলি শুধু রিডিং পড়বে কিন্তু, নাথিং এলস। ওকে, আমি ক্লাসে ডিটেলসে আমি বলে দেবো, কিন্তু তুমি রিডিং পড়ে যখন শুদ্ধভাবে রিডিং পড়ো আর এক পাতা করে লিখে আনো, অবশ্যই এক পাতা করে এভরিডে লিখবে কিন্তু। ওকে, বেস্ট অফ লাক। বুঝিয়ে বলতে পেরেছি? হ্যাঁ। ইয়েস অর নো? ইয়েস। ওকে।